আসসালামু আলাইকুম বন্ধুরা, বিসমিল্লাহ টিভির সম্পূর্ণ নতুন একটি ভিডিওতে আপনাদের স্বাগত। আজকের এই ভিডিওতে আপনি জানবেন 3 ধরনের ব্যক্তিকে দেখে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাসেন। এছাড়াও এই ভিডিও থেকে আরো জানতে পারবেন শেষ যে ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে। এছাড়াও জীবিত অবস্থায় জান্নাতের সুসংবাদ পাওয়া প্রথম জান্নাতি সাহাবীর ঘটনা। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 3 ধরনের ব্যক্তিদের দেখে আল্লাহ তাআলা খুশি হন, তাদেরকে দেখে হাসেন এবং তাদেরকে খুবই ভালোবাসেন। একবার ভাবুন, আল্লাহ রাব্বুল আলামিন আল মালিক জব্বারুর রহিম আপনাকে দেখে হাসছেন। তারা কি এমন আমল করেন, তারা কি এমন কাজ করেন যার কারণে আল্লাহ রাব্বুল আলামিনের হাসি এবং ভালোবাসা পাওয়ার যোগ্যতা অর্জন করেছেন। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 3 ধরনের ব্যক্তিদের দেখে আল্লাহ তাআলা খুশি হন এবং হাসেন। সে ব্যক্তি হলো যার একটি সুন্দর স্ত্রী বা স্বামী আছেন, সুন্দর একটি সংসার আছে এবং নরম তুলতুলে একটি বিছানা আছে, কিন্তু এক সময় সে মধ্যরাতে জেগে তার সুন্দর স্ত্রীকে ছেড়ে নরম তুলতুলে বিছানা ছেড়ে উঠে এবং মহান স্রষ্টা আল্লাহ তাআলাকে স্মরণ করে। তখন মহান রব্বুল আলামিন তার ফেরেশতাদের ডেকে বলেন, দেখো আমার বান্দা আমাকে স্মরণ করার উদ্দেশ্যে তার ঘুম, তার সুন্দরী স্ত্রী এবং তার নরম তুলতুলে বিছানা ছেড়ে উঠে এসেছে। সে ব্যক্তিকে দেখে আল্লাহ তাআলা অসংখ্য খুশি হন এবং তাকে দেখে হাসেন। এখন আপনাদের মনে একটি প্রশ্ন হতে পারে যে মহান রব্বুল আলামিন এর হাসির তাৎপর্য কি, এর অর্থ কি? ইমাম আহমদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই প্রশ্নের উত্তর দিয়েছেন। তিনি তার উত্তরে বলেছেন, তোমার রব যদিও কোনো ব্যক্তিকে দেখে হাসেন, তাহলে কিয়ামতের দিন সে ব্যক্তির থেকে কোনো হিসাব নেওয়া হবে না। সে ব্যক্তি বিনা হিসাবেই জান্নাতে প্রবেশ করবে। আপনি কিয়ামতের দিন সাজা প্রাপ্তির কথাই শুনেছি, কিন্তু কোনো সাজাই তাদের দেওয়া হবে না। সেদিন তাদের কোনো সমস্যাই হবে না, সে লিস্টে তাদের কোনো নামই থাকবে না। তাদেরকে বিনা হিসাবেই জান্নাতে প্রবেশ করানো হবে। এই একটি ছোট্ট আমল যার কারণে আল্লাহ তাআলার সান্নিধ্য লাভ করতে সক্ষম হব এবং তার ভালোবাসা অর্জন করতে পারব। পরিশেষে জান্নাত লাভ করব। আল্লাহ তাআলা আমাদের সকলকে নেক কাজ করার এবং বদ কাজ থেকে দূরে থাকার তৌফিক দান করুন, আমিন। এবার আসছি পরবর্তী ঘটনায়। কালেমার দাওয়াত গ্রহণকারী সব ব্যক্তিকেই আল্লাহ তাআলা জান্নাতে প্রবেশ করাবেন। এই ব্যাপারে অনেক বড় একটি হাদিস বর্ণনা হয়েছে, তাই আজ তুলে ধরা হলো। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, আল্লাহ তাআলা বিচার কার্য শেষ করার পর লা ইলাহা ইল্লাল্লাহর সাক্ষ্যদাতাদেরকে দোজখ থেকে বের করার ইচ্ছা করবেন এবং ফেরেশতাদের আদেশ করবেন তাদের বের করে আনতে। সিজদায়ের চিহ্ন দেখে ফেরেশতারা তাদেরকে চিনতে পারবে, আর আল্লাহ তাআলা বনি আদমের সিজদার স্থানগুলোকে দোজখের জন্য হারাম করে দেবেন। সুতরাং ফেরেশতারা তাদেরকে এমত অবস্থায় বের করে আনবে যে তখন তাদের কিছুই থাকবে না। তাদেরকে এক প্রকার পবিত্র পানি দ্বারা গোসল করানো হবে, যাকে বলা হয় মাউল হায়াত বা সঞ্জীবনী পানি। সাগরের ঢেউয়ে ভেসে আসা আবর্জনায় যেরূপ উদ্ভিদ জন্মায়, পরে এগুলো যেরূপ সজীব হয়ে ওঠে, ওই মানুষগুলো হবে সেরূপ সজীব, সেরূপ সুন্দর। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সর্বশেষ যে ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে সে একজন পুরুষ। কখনো সে হাঁটবে, কখনো সে উপর হয়ে চলবে। এই পথ অতিক্রম করে সামনে চলে যাবে সে। তখন সে তার দিকে ফিরে বলবে, বরকতময় সে আল্লাহ, যিনি আমাকে তোমার থেকে মুক্তি দিয়েছেন। আল্লাহ আমাকে এমন জিনিস দান করেছেন যা আগে পরের কাউকে তিনি দান করেননি। অতঃপর তার জন্য একটি বৃক্ষ উন্মোচন করা হবে। সে বলবে, হে আল্লাহ, এই বৃক্ষের কাছে নিয়ে যাও, যাতে এর ছায়াতলে আশ্রয় নিতে পারি, এর পানি পান করতে পারি। আল্লাহ তাআলা বলবেন, হে বনি আদম, আমি যদি তোমাকে এটা প্রদান করি, তুমি নিশ্চয়ই আরো একটি প্রার্থনা করবে। সে বলবে, না হে আমার রব, সে আর কোনো প্রার্থনা না করার ওয়াদা করবে। আল্লাহ তাআলা বারবার তার অপারগতা গ্রহণ করবেন, কারণ সে এমন জিনিস দেখবে যার উপর তার ধৈর্য ধারণ করা সম্ভব হবে না। অতঃপর আল্লাহ তার কাছে নিয়ে যাবেন, সে তার ছায়ায় বসবে, তার পানি পান করবে। অতঃপর আগের চেয়ে উত্তম আর একটি বৃক্ষ তার সামনে উন্মোচন করানো হবে। তখন সে বলবে, হে আমার রব, এই বৃক্ষের কাছে নিয়ে যাও, এর ছায়াতলে আশ্রয় নেব, এর পানি পান করব, এছাড়া আর কিছুই প্রার্থনা করব না। তখন আল্লাহ তাআলা তাকে মনে করিয়ে দেবেন, হে বনি আদম, তুমি কি আমার সাথে ওয়াদা করনি যে আর কিছু প্রার্থনা করবে না? সে বলবে, আমায় এর কাছে যেতে দিলে আরো অন্য কিছু প্রার্থনা করবে। অতঃপর
সে প্রার্থনা না করার ওয়াদা করবে। আল্লাহ তার অপারগতা কবুল করবেন, কারণ সে এমন জিনিস দেখবে যার উপর তার ধৈর্য ধারণ করা সম্ভব নয়। অতঃপর তাকে সে গাছটির নিকটে নিয়ে আসা হবে, সে তার ছায়াতলে আশ্রয় নেবে, তার পানি পান করবে। অতঃপর জান্নাতের দরজার নিকট আরো একটি বৃক্ষ উন্মোচন করানো হবে, যা আগের দুটি বৃক্ষের চেয়ে আরো উত্তম। সে বলবে, হে আল্লাহ, এই বৃক্ষের নিকট আমি নিয়ে যাও, আমি এর ছায়াতলে আশ্রয় নেব, এর পানি পান করব, আর কিছুই প্রার্থনা করব না। আল্লাহ তাআলা বলবেন, হে বনি আদম, তুমি আর কিছু প্রার্থনা না করার ওয়াদা করনি? সে বলবে, হ্যাঁ, তবে এটাই শেষ, আর কিছুই চাইব না। আল্লাহ তাআলা তার অপারগতা আবারও কবুল করবেন, কারণ সে এমন জিনিস দেখবে যার উপর ধৈর্য ধারণ করা তার পক্ষে সম্ভব হবে না। আল্লাহ তার নিকটবর্তী করবেন। যখন তার নিকটবর্তী হবে তখন সে জান্নাতবাসীদের আওয়াজ শুনতে পাবে। সে বলবে, হে আমার রব, আমাকে এতে প্রবেশ করাও। আল্লাহ বলবেন, হে বনি আদম, তোমার চাওয়া আর শেষ হবে না, তোমাকে দুনিয়া এবং এর সাথে দুনিয়ার সমতুল্য আরো প্রদান করব, এতে কি তুমি সন্তুষ্ট হবে? সে বলবে, হে আল্লাহ, তুমি দোজাহানের রব, তা সত্ত্বেও তুমি আমার সাথে উপহাস করছো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ঘটনা বলতে বলতেই হেসে ফেললেন। সাহাবীরা তাকে জিজ্ঞাসা করলেন, হে রাসূলুল্লাহ, হাসছেন কেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন, আল্লাহর হাসি থেকেই আমার হাসি চলে এসেছে। যখন সে বলবে, আপনি দোজাহানের মালিক হওয়া সত্ত্বেও আমার সাথে উপহাস করছেন, তখন আল্লাহ বলবেন, আমি তোমার সাথে উপহাস করছি না, তবে কি আমি যা চাই তাই করতে পারি। আরো প্রার্থনা করার জন্য আল্লাহ তাকে বলবেন, এটা চাও, ওটা চাও। যখন তার সব চাওয়া শেষ হয়ে যাবে তখন আল্লাহ বলবেন, সে সব তোমাকে দেওয়া হলো, এবং এর চেয়ে আরো 10 গুণ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, অতঃপর সে তার ঘরে প্রবেশ করবে, সাথে সাথে তার স্ত্রী হিসেবে 2 জন হুরও প্রবেশ করবে। তারা তাকে বলবে, সমস্ত প্রশংসা সেই আল্লাহর, যিনি আপনাকে আমাদের জন্য জীবিত করেছেন আর আমাদেরকে আপনার জন্য জীবিত করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সে বলবে, আমাকে যা দেওয়া হয়েছে তার মতো কাউকেই দেওয়া হয়নি। সহিহ মুসলিম হাদিস নং 187। এবার আসছি পরবর্তী ঘটনায়। জীবিত অবস্থায় জান্নাতের সুসংবাদ পাওয়া এক বিস্ময়কর সাহাবীর ঘটনা। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মসজিদে বসে আছেন, সাহাবীরা তাকে ঘিরে বসেছে। এমন সময় মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এখন যিনি মসজিদে প্রবেশ করবেন তিনি বেহেশতের অধিবাসী। এ কথা শুনে উপস্থিত সকল সাহাবী অধীর আগ্রহে তাকিয়ে রইলেন। মসজিদের প্রবেশ মুখে সবার মুখে জল্পনা কল্পনা চলছে, হয়তো হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু অথবা হযরত উমর রাদিয়াল্লাহু আনহু, অথবা এমন কেউ আসছেন যাদের বেহেশতের সুসংবাদ আল্লাহ পাক ঘোষণা করেছেন। সবাইকে অবাক করে দিয়ে মসজিদে প্রবেশ করলেন এক সাধারণ আনসার সাহাবী। এমনকি তার নাম পরিচয় পর্যন্ত জানা ছিল না অনেকের। এর পরের দিনেও সাহাবীরা মসজিদে বসে আছেন নবীজিকে ঘিরে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবারও বললেন, এখন যিনি মসজিদে প্রবেশ করবেন তিনি বেহেশতের অধিবাসী। সেদিনও মসজিদে প্রবেশ করলেন সেই সাহাবী। তৃতীয় দিন নবীজি সাহাবীদের লক্ষ্য করে আবারও ঘোষণা দিলেন, এখন যিনি মসজিদে প্রবেশ করবেন তিনি বেহেশতের অধিবাসী। এবং সাহাবীরা দেখলেন সেই অতি সাধারণ সাহাবী মসজিদে প্রবেশ করলেন। পরপর 3 দিন এই ঘটনা ঘটার পর সাহাবীদের মধ্যে কৌতূহল হলো শেষ সাধারণ সাহাবী সম্পর্কে জানার জন্য। তিনি কেন অন্যদের চেয়ে আলাদা তা জানতেই হবে। বিখ্যাত সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু ভাবলেন, এই সাহাবীর বিশেষত্ব কি তা জানতে হলে তাকে নিবিড়ভাবে পর্যবেক্ষণ করতে হবে। তিনি সেই সাহাবীর কাছে গিয়ে বললেন, আমার বাবার সাথে আমার মনোমালিন্য হয়েছে, তোমার বাড়িতে কি আমার 3 দিন থাকার ব্যবস্থা হবে? সেই সাহাবী রাজি হলেন। হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু তাকে গভীরভাবে পর্যবেক্ষণ করতে লাগলেন, খুঁজতে থাকলেন কি এমন আমল রয়েছে যা তিনি করেন। সারাদিন তেমন কোনো কিছুই তার চোখে পড়ল না। তিনি ভাবলেন হয়তো তিনি রাত জেগে ইবাদত করেন। না, রাতের নামাজ পড়ে তিনি ঘুমিয়ে পড়েছেন। উঠলেন সেই ফজরের সময়। পরের 2টি দিনও এভাবে কেটে গেল। হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু কোনো বিশেষ আমল বা আচরণ আবিষ্কার করতে পারলেন না যা অন্যদের চেয়ে আলাদা। তাই তিনি সরাসরি সেই সাহাবীকে বললেন, দেখো, আমার বাবার সাথে আমার কোনো মনোমালিন্য হয়নি। আমি তোমাকে পর্যবেক্ষণ করার জন্য তোমার বাড়িতে ছিলাম, কারণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তুমি জান্নাতি। আমাকে বলো, তুমি আলাদা কি এমন আমল করো? সেই সাহাবী বললেন, তুমি আমাকে যেমন দেখছো আমি তেমনই, আলাদা কিছুই তো আমার মনে পড়ছে না। এই কথা শুনে হযরত আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু তাকে বিদায় জানিয়ে চলে যেতে থাকলেন। এমন সময় সেই সাহাবী হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহুকে দেখে বললেন, আমার একটি
অভ্যাসের কথা তোমায় বলা হয়নি। রোজ রাতে ঘুমোতে যাওয়ার আগে আমি তাদেরকে ক্ষমা করে দেই যারা আমাকে কষ্ট দিয়েছে এবং আমার প্রতি অন্যায় করেছে। তাদের প্রতি কোনো ক্ষতি আমার অন্তরে আমি পুষে রাখি না। হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু এই কথা শুনে বললেন, এজন্যই তুমি আলাদা, এজন্যই তুমি জান্নাতি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে মানুষের প্রতি দয়া করে না, আল্লাহ তার প্রতি দয়া করবেন না। আল্লাহ পাক আমাদের এই ঘটনাগুলো থেকে সঠিক শিক্ষা গ্রহণের তৌফিক দিন। আমিন। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আপনার বন্ধুদের মাঝে শেয়ার করবেন, যাতে তারাও নিজেদেরকে সঠিক পথে পরিচালিত করার একটি দিক নির্দেশনা পায়। আপনাদের কাছে এই পাওনাটুকু আমাদের পরবর্তী কাজের উৎসাহ যোগাবে এবং আমাদের অন্যান্য ভিডিওগুলো না দেখে থাকলে দেখে নিতে পারেন এখনই। এমন শিক্ষণীয় ও জ্ঞান নির্ভর ইসলামিক ঘটনা নিয়মিত জানতে বিসমিল্লাহ টিভিকে এখনই সাবস্ক্রাইব করুন এবং পরবর্তী ভিডিওর আপডেট পেতে বেল আইকনে ক্লিক করুন।